রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল একাদশী, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি পরে নিয়েছি। আর আজ যেহেতু ছিল একাদশী, তাই আজকে আমাদের বাড়ি রাধা গোবিন্দ সহ সকলকেই পোশাক পরিবর্তন করতে হবে। আমি স্নান করে এসে দেখি আমার শাশুড়ি মা আর আমার রাধে মিলে রাধারানী পোশাক পরিবর্তন করে দিয়েছে। তাই আমি বসে পড়লাম কৃষ্ণের পোশাক পরিবর্তন করতে। রাধা কৃষ্ণের পাশাপাশি আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ, গৌরনিতাই আর গোপু সকলেই আছে। আর আমি এক এক করে সকলের পোশাক পরিবর্তন করে নিচ্ছি, তোমার সাথে ভিডিওর মধ্যে দেখতে পারবে। আজ আমার তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার মেয়ে রাধে, যার বয়স 1 বছর 1 মাস। আমার মা প্রায় 10 বছর আগের থেকে প্রসাদ ভোজি, মানে আমাদের প্রভুকে, মানে গোপাল আছে আমাদের বাড়িতে, সেই গোপালকে সেবা দিয়ে তারপর আমার মা সেবা করে। সেটা আমি বিয়ের অনেক আগের থেকেই দেখে আসছি। আমার মা ছাড়া আমার মামা মামি প্রায় 17 বছর থেকে নিরামিষ খাচ্ছে, আর আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে। তারপর আমি বিয়ে হয়ে আসি। বিয়ে হয়ে আসার পর আসার 2-3 মাস পরই আমাদের এই বাড়িতেও, মানে আমার শ্বশুর বাড়িতেও রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত হয় এবং আমার শ্বশুর শাশুড়ি প্রসাদভোজী হয়ে যায়। আর আমার তখন থেকেই ইচ্ছে, আমার যে সন্তান আসবে তাকে আমি প্রসাদভোজী করব, আর পরে আমরাও হয়ে যাব। তো সেই জন্য আমার রাধাকে আমি এখনো কোনো আমিষ দেইনি, আমিষ বাসনও ওকে খেতে দিই না, ও ঠাম্মি দাদুর সাথেই খায়। আর এই কথাটা যখনই আমি কাউকে বলি, সবাই না, কিছু কিছু মানুষ সেটাকে ভালো চোখে নেয় না। জানি না তারা কীভাবে, তারা আমাকে এটা বলে যে স্কুলে যাবে, বাইরে যাবে, এটা খাবে, সেটা খাবে, প্রসাদ খেতে পারবে না, ব্লা ব্লা অনেক কিছু বলে। তো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, যখন তুমি কোনো ভালো কাজ করতে যাবে তখন দেখবে তোমার পাশে কেউ নেই, সবাই বলছে যে কাজটা তুই ভুল করছিস। কিন্তু যখন তুমি কোনো খারাপ কাজ, বাজে কাজ করবে, তখন দেখবে সবাই এসে বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই এটাই কর, এটাই ভালো। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো, কারো কথায় কান দিও না, কারণ তোমার ভালো তুমি ছাড়া আর কেউ চায় না। কথাটা শুনতে খারাপ লাগলেও সেটাই বাস্তব। সে যাই হোক, এই দেখো আমি বাড়ির সব কাজ সেরে বিকেলবেলা আমাদের এখানে গুপ্ত বৃন্দাবন আছে, সেখানে আমার মেয়েকে নিয়ে চলে আসছিলাম। এই দেখো এখানে মন্দিরের সামনে এসে ওকে ছেড়ে দিয়েছি। ও এখন আর এখান থেকে আসবে না, ও এখানেই থাকবে। ওকে অনেক টানার পরেও আসছে না, সেই জন্য আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর ওকে কি করব, ও তো আর আসবে না, ওকে বাধ্য হয়ে জোর করে টেনে নিয়ে আসছি। আমি জানি না আমার মেয়েকে আমি প্রসাদভোজী করতে পারবো কি না। আমি যেমনটা চাচ্ছি যে ও ঠাকুর ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, সেটা আমি করতে পারবো কি না, কিন্তু আমি মন প্রাণ দিয়ে চাই আমার রাধে যাতে কৃষ্ণ ভক্ত হয়, ও যাতে ঠাকুর ছাড়ার কিচ্ছু না বোঝে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে মায়াপুর, 10 মিনিট লাগে। তো আমি ওকে, ও যখন হাঁটা শিখবে তখন আমার খুব ইচ্ছে আছে ওকে নিয়ে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে মায়াপুর যাব, কারণ সেখানে গেলে অনেকটাই মন ভালো হয়ে যায়। তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার রাধে যাতে বড় হয়ে যাতে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমার আর কিচ্ছু চাই না। আর গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবনে যারা যারা আসোনি তাদেরকে সবাইকে বলবো একবার করে এসো। এখানকার যে পরিবেশ সেটা দেখে তোমার মন শান্ত হয়ে যাবে। তারপর অনেকটা সময় সেখানে থাকার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। সেখান থেকে বেরিয়ে আমাদের যে গঙ্গার পাড় আছে সেখানে গিয়ে অনেক বসি কিছুক্ষণ, তারপর বাড়ি চলে আসি। সো টাটা, আজকে ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।